এবারে নির্বাচন অনেকে মনে হয়েছিল বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভর্তি, মনে হয়েছিল না? পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বলে এসেছিল সব ঠিক আছে, সিপিএম খুব ভালো, কিন্তু সিপিএম না পারবে না, সিপিএম কে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করুন, তার চেয়ে বরং তৃণমূলকে ভোটটা দাও, বিজেপিকে আটকাতে হবে। আচ্ছা, এই এলাকার যে সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ ঋতুব্রত ব্যানার্জিদের মতো লোককে ভোট দিলেন, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, বিজেপির থেকে বাঁচার জন্য তৃণমূলকে ভোট দিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম মানুষ, মহিলা মানুষ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন। আজ যখন তৃণমূলের এমএলএরা, আজ যখন তৃণমূলের এমপিরা তারা গিয়ে বিজেপির হাতে পায়ে ধরছে, তখন মনে হচ্ছে না আসলে তো আমার ভোটটা নষ্ট হলো, আমি গিয়ে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে জেতালাম। আজকে সেই বিজেপির কাকুলি ভোট দস্তিদার, তৃণমূলের কাকুলি ভোট দস্তিদার মন্ত্রী ছিলেন এক সময়, তিনি গিয়ে এখন বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন। যা যা বিজেপি সরকার আমাকে আপনাকে নিয়ে করতে চায়, এনআরসি সিএ হতে পারে, ওয়াকফ বিল হতে পারে, ডিলিমিটেশন হতে পারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতে পারে, যা যা বিজেপি সরকার এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙার জন্য করতে চায়, বিজেপির যে সমস্ত তৃণমূলের যে সমস্ত এমপি গুলো এখন গিয়ে বিজেপিতে জয়েন করলেন, এনসিপিআই গঠন করলেন, নারকী কৃষক করলেন, তারা সবাই সেই সমস্ত জনবিরোধী নীতিগুলো পশ্চিমবঙ্গের উপর চাপিয়ে দেওয়ার জন্য সাহায্য করবেন। কেন আমরা বলেছিলাম তৃণমূল বিজেপিকে ভরসা করবেন না? কেন আমরা বই বই করে বলেছিলাম বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকে ভোট দেবেন না, যাহাই বিজেপি তাহাই তৃণমূল? এই দিনটার ভয়, এই দিনটার ভবিষ্যৎবাণী থেকে আমরা বলেছিলাম। বিজেপি সরকার কি করতে চায়? 2/3 মেজরিটি চায় পার্লামেন্টের ভিতর। কেন বলুন তো? আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে যদি কোনো বদল আনতে হয় তাহলে 2/3 মেজরিটি আপনাকে সংসদের মধ্যে রাখতে হবে। এখন আমাদের যা লোকবল আছে তারা মেজরিটি তো আছে, 2/3 নেই। তাই প্রথমে আমরা দেখলাম শিবসেনাকে ভেঙে টুকরো করলো, তারা একটা অংশ এনডিএতে নিয়ে এলো। এনসিপি মহারাষ্ট্রের ভেঙে টুকরো করলো, একটা অংশ বিজেপিতে নিয়ে এলো। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে একদম প্রথম দিন থেকে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, যারা কখনো এনডিএর সাথে হাত মেলাননি, তাদের একটা বিপুল অংশকে নিজের কাছে নিয়ে এলো। এবং আবার মমতা ব্যানার্জির নির্বাচনে, মমতা ব্যানার্জির প্রতীকে যারা তৃণমূল থেকে নির্বাচিত হলো, তাদের একটা বিশাল অংশের মানুষকে তারা নিজের পক্ষে নিয়ে এলো। এইভাবে তারা ধীরে ধীরে যদি 2/3 মেজরিটি পার্লামেন্টের মধ্যে রাখতে পারেন, প্রথম তারা কোনটা কাজটা করবেন জানেন? এই যে আমরা সংবিধানের উপর বড় করে লিখি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, প্রথম দিন থেকে বিজেপি বলে আসছে তারা ধর্ম নিরপেক্ষ শব্দটাকে বদল করতে চান। আমার দেশটাকে ধর্ম নিরপেক্ষ দেশ না করতে হলে 2/3 মেজরিটি লাগবে। জোড়াফুল চিহ্নে, তৃণমূলের চিহ্নে যারা তৃণমূলের হয়ে এমপি জিতলেন, তারা আগামী দিনে এই ধর্ম নিরপেক্ষ না হওয়ার প্রশ্নে বিজেপির সঙ্গে দাঁড়াবেন। যখন আমি এখানে কথা বলছি, আমি ফোনে খবর দেখছিলাম ববি হাকিম, তার সঙ্গে কলকাতা পুরসভার অনেকগুলো প্রায় 30টা কাউন্সিলর, তাদেরকে নিয়ে চলে গেছেন ঋতুব্রত ব্যানার্জির কাছে। আমি বলছি সাধারণ মানুষ, যে মানুষ তৃণমূলকে ভোট করেন, যে মানুষ বিজেপিকে চান না, যে মানুষ আমাদের সমর্থক নাও হতে পারে, কিন্তু এই দেশকে ধর্ম নিরপেক্ষ ভাবে এই সবটার মুখগুলোকে চিনে নিন, এরা সবাই আমার আপনার শত্রু।